আব্দুর রহমান বিন আউফ, যিনি মাটি ধরতেন ওটা স্বর্ণ হয়ে যেত, টপ 10 সাহাবা। তিনি যখন মারা যান 1000 ঘোড়া, 1000 উট, 10,000 ছাগল এবং 28 টন গোল্ড বার, 28 টন গোল্ডের বার এবং 22 লাখ মুরব্বা মিলের মালিক ছিলেন। তিনি একবার সাম অঞ্চল, বর্তমান সিরিয়া থেকে 700টা লোডেড উট নিয়ে মদিনা আগমন করলেন। তার আগমনে মদিনা কেঁপে উঠল। সব বড় বড় ব্যবসায়ী তার সামনে হাজির, নিলাম হতে লাগলো। কেউ দাম লাগালো, আব্দুর রহমান বিন আউফ এর মাল 2 গুণ দামে নিবে, 3 গুণ দামে নিবে, 5 গুণ নিবে। তিনি বললেন না, হবে না, হবে না, হবে না, এর থেকেও বেশি অফার পেয়েছি। এরকম করতে করতে 15 এবং 20 গুণ পর্যন্ত যখন পৌঁছে গেল, তখন সব ব্যবসায়ীরা বিরক্ত হয়ে আব্দুর রহমানকে বললেন, এ আল্লাহর বান্দা, ইয়া আব্দুর রহমান বিন আউফ, মদিনার সবচেয়ে বড় বড় ব্যবসায়ী আমরা এই মজমার মধ্যে হাজির, আমাদের থেকে দাম তোমাকে কে বেশি দিবে? উনি বললেন, একজন আছেন, হ্যাঁ একজন আছেন, যিনি আমাকে এই মালের পরিবর্তে 700 গুণ অফার করেছে। কে, এমন কে হতে পারে? বলে, আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন কে একের পরিবর্তে 700। আমি আব্দুর রহমান বিন আউফ আজকে মদিনার মাটিতে আমার 700টা লোডেড উট, যার মধ্যে খাদ্যশস্য, কাপড়, তেল ও বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় আইটেম, 700টা লোডেড উট আল্লাহর রাস্তায় কোরবান করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্যবসা হইতে হবে আল্লাহর সাথে। আল্লাহর সাথে যখন কেউ ব্যবসা করে, তখন তার উন্নতি কেউ ঠেকা রাখতে পারে না। কারণ আল্লাহ বরকত এমন দিয়ে দেন, যে আল্লাহর সাথে ব্যবসা করবে তার মনের মধ্যে 4টা জিনিস আল্লাহ দেন। তার মনের মধ্যে আল্লাহ সুকুন দিয়ে দেন। ওই সে কয়েক হাজার কোটি টাকা মালিকও কিন্তু দিলে সুকুন নেই, কিন্তু আল্লাহ যখন সুকুন দিয়ে দিবেন, তার মানে কোনো কথাই নেই। তো প্রথম দিলে সুকুন দিয়ে দিবেন, দোয়া করার সাথে কবুল হয়ে যাবে, মাটি ধরলে স্বর্ণ হয়ে যাবে। আর সব মাখলুক, মানুষ, পশু পাখি সবাই তাকে মহব্বত করবে। সো আল্লাহর সাথে তিজারত করতে হবে, তখন আল্লাহ বরকত বাড়াই দিবেন, সব মাখলুকরা তাকে মহব্বত করবে। আমরা চেষ্টা করি রমজানে আমরা যে যার জায়গা থেকে আল্লাহর রাস্তায় কিছু হলেও খরচ করি। আমার একটা ভাইকে ইফতার হলেও করাই, সেহরি হলেও করাই, যে যার জায়গা থেকে যতটুক পারি আমার আল্লাহর বান্দাদেরকে সাহায্য করি। সবাইকে রমজানের শুভেচ্ছা।